কি ব্যথা! আপনাদেরও কি এরকম ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে লং টার্ম ভিডিও এডিটিং করার পর? তাহলে আমি আপনাকে ৩টা এক্সারসাইজ দেখাচ্ছি, যার মাধ্যমে আপনাদের ঘাড় ব্যথা, কোমর ব্যথার প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রথম এক্সারসাইজ, এটা হচ্ছে নেক রোটেশন। নেক রোটেশনটা আপনি কীভাবে করবেন? ফার্স্টে লেফট সাইডে একবার রোটেট করবেন অ্যান্ড 5 সেকেন্ড হোল্ড করবেন, অ্যান্ড দেন রাইট সাইডে অ্যান্ড দেন 5 সেকেন্ড হোল্ড করবেন। সেম আপ অ্যান্ড ডাউন করবেন অ্যান্ড ফুল সার্কেল রোটেশন করবেন এইভাবে। অ্যান্ড দুই সাইডে করবেন, একবার রাইট অ্যান্ড লেফট। তো যার মাধ্যমে আপনার কী হবে, যে ঘাড়ে যে আপনার ব্যথাটা করে অ্যান্ড ঘাড়টা একটু দেখবেন যে অনেক এই পাশটা অনেক পেইন করে যখন আপনি লং টাইম বসে থাকবেন। সো এটা আপনার ঘাড়ের অনেক প্রবলেম করবে। সো এই এক্সারসাইজটা আপনি করবেন, করার ট্রাই করবেন। সো এর মাধ্যমে আপনার ঘাড়ের পেইনটা কমে যাবে। সেকেন্ড এক্সারসাইজ যেটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে চেস্ট স্ট্রেচ। এটা করলে আপনার স্পাইন, আপনার পোস্চার এগুলো ভালো থাকবে। তো চেস্ট স্ট্রেচটা কেমনে করবেন? প্রথমে যেখানে আপনি বসে আছেন চেয়ারটার মধ্যে সাপোর্ট নিতে পারেন। চেয়ারে বসে আছেন যেহেতু চেয়ারে সাপোর্ট নিতে পারেন, বা আপনার হাঁটুতে হাত নিয়ে আপনি জাস্ট চেস্টটাকে স্ট্রেচ করবেন এভাবে। সো যার মাধ্যমে আপনার যে পোস্চার এবং স্পাইন আছে এটার পেইনটা কমে আসবে এবং আপনি একটা রিলিফ পাবেন। অ্যান্ড থার্ড যে এক্সারসাইজটা দেখাবো, এটা হচ্ছে গা আপার বডি টুইস্ট। এই আপার বডি টুইস্টটা করলে আপনার যে লোয়ার ব্যাকের যে পেইনটা হয়, আমাদের যখন অনেকক্ষণ বসে থাকার পর একটু আমরা গুজো হয়ে থাকি এবং লোয়ার ব্যাকে পেইন করে, এটা কমে আসবে। সো আপার বডি কীভাবে স্ট্রেচ করবেন? আপনি হিপ এবং লোয়ার বডিটা মুভ করবেন না, জাস্ট আপার বডিটা মুভ করবেন, টুইস্ট করবেন। আপনি হাতে ক্রস করেও করতে পারেন, বা আপনি যেহেতু চেয়ারে আছেন চেয়ারের সাপোর্টটা নিয়েও এভাবে করবেন। দেখবেন আপনি অনেক একটা রিলিফ পাবেন, একটা লোয়ার ব্যাকে একটা আরাম পাবেন। সো এই এক্সারসাইজগুলো আপনি প্রতি 10 মিনিট 15 মিনিট যখনই আপনি মনে পড়বে আপনি করতে হবে। কারণ কি, আমাদের এডিটরদের একটা প্রবলেম হচ্ছে, আমরা লং টাইম কাজ করি কিন্তু আমাদের শরীরের ব্যাপারে আমরা অবহেলা করে ফেলি এবং আমাদের মানে পরে হেলথ প্রবলেমটা বেড়ে যায়। সো অলওয়েজ ট্রাই করবেন যে এইসব এক্সারসাইজটা রেগুলারলি করার। অ্যান্ড সবসময় যখন একটু বেশি পেইন করা শুরু করবে এবং একটু বেশি আপনারা পেইনে সাফার করবেন, তখন সাথে সাথে ব্রেক নেবেন, পানি খাবেন এবং উঠবেন, হাঁটবেন এবং পরে আবার কাজে বসবেন। কারণ আমাদের লং টাইম যদি আমরা বসে থাকি, আমাদের শরীর আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে আর আমরা বুঝি না এটা অ্যাকচুয়ালি অনেক প্রবলেম। সো অলওয়েজ ট্রাই করবেন একটু এক্সারসাইজ করার, একটু যেগুলো আপনি বসেই করতে পারতেছেন এরকম এক্সারসাইজ করতে থাকবেন এবং এডিটিংয়ে ফোকাস আরও দেখবেন যে আরও বেড়ে গেছে। তা আজকে আমরা এতটুকুই থাকি, অ্যান্ড ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদেরকে নতুন একটা টিপস নিয়ে আসবো। সো আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।